সকাল বন্ধুরা, আমি মঙ্গলি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো যেই যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে যেও। তো সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার বাসি কাজকর্ম কিন্তু সব হয়ে গেছে, হওয়ার পরেই ভাত বসিয়েছি। তো তারপরে ভাত বসিয়ে দিয়ে পাতা দিয়ে রান্না করছি, আর এদিকে করলা বানাচ্ছি। তো আজকে রান্না হয়েছে এই যে ফলি মাছ ছিল, গতকালকে রাত্রেবেলা ভেজে রেখেছিলাম ফলি মাছ, আর হলো করলা ভাজা করব, ব্যাস এটাই। তো মাছের তরকারি প্রায় হয়েই গেছে, এখন শুধু তরকারি সম্বার দেবো। আমরা দুবার করে সম্বার দিই, মানে একবার সবজি ভেজে ঝোল দিই, তারপরে জিরা দিয়ে সম্বার দিই। আর লাস্টের বেলায় যে জিরা আর আদা বেটে দিচ্ছি, তো জিরা আদা বেটে তারপরে এই যে বড়মশাই যাবে কাজে, ওকে দেবো খেতে। তো সকালবেলা একটু তাড়াহুড়ো লেগেই থাকে, গ্যাস থাকলে পরে সেরকম একটা অসুবিধা হয় না, তবে উনুনে প্রচুর অসুবিধা হয় সকালবেলা। তারপরে যদি ভালো খুঁড়ি হয় না, তাও হয়। তো পাতা দিয়ে রান্না করলে সত্যি একটু অসুবিধাই হয়। তারপরে এই যে রান্না করতে করতেই বরকে খেতে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই মানে উনুনে রান্না করে 8টার মধ্যে খেতে দেওয়া মানে খুব তাড়াহুড়োর মধ্যে হয় জন্য আমার কাজগুলো খুব একটা গোছালো হয় না। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘর খুব অগোছালো হয়ে গেছে। তো তারপরে ও খাওয়া দাওয়া করে চলে গেল। তো যাওয়ার পরে এই যে দেখলাম আমি লাউ গাছ লাগাইছি এটা। তো লাউ গাছগুলো চালে উঠবে কি করে, সেই ভেবে আমি টুল নিয়ে এসে এই যে জালটা দেখছো না, নীল কালারের জাল, এই জালটা বেঁধে দিলাম যাতে ওরা এটার সাহায্যে চালে উঠতে পারে। আর ডালগুলো অন্যদিকে চলে গেছিলো, তো ওদেরকে আমি টেনে টেনে এইগুলো জালের সঙ্গে এইভাবেই করে দিলাম। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো কত সুন্দর লাগছে। এখন এইভাবে ওরা সুন্দরভাবে উঠতে পারবে এই চালে, এটা গরু ঘরের চালটা। তো তারপরে এই যে সব মেয়েগুলো দেখো খেলা করছে, ওরা অনেক পুতুলের বিয়ে দিচ্ছে, তাই সবার হাতে দেখো একটা করে হাঁড়ি। তো ওরা হাঁড়ি নিয়ে জল ভরতে যাচ্ছে। যাই হোক, ওদের খেলা আমিও একটু দেখলাম, বেশ ভালোই লাগলো। তারপরে এই যে পুঁই গাছ, আর এই যে আমি এখানে ব্ল্যাঙ্কেট ধুলাম, 2টা ব্ল্যাঙ্কেট ধুয়েছে। তো একটা আগে শাশুড়ি মা মাঠে গিয়ে নেড়ে দিয়ে এসছে, আর এটা আমি ধুচ্ছি। কেননা তোমাদেরকে ধোয়ার ভিডিওটা করতে পারিনি, কেননা উনি একটা খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমি ভিডিও করি একটু সবার আড়াল আড়াল মতোই, শুধু আমার মেয়েরা জানে, আমার হাজব্যান্ড জানে, ব্যাস এইটুকুই। এমনিতে খুব বাড়ির সবাই জানে না যে আমি সেরকমভাবে ভিডিও করি। তো তারপরে এই যে কাপড়গুলো ছিল, বাসন কটা ছিল, বাসন কটা ধুয়ে কাপড়গুলো ধুচ্ছি। কাপড় টাপড় ধুয়ে আর আজকে মাঠে নাড়তে যাব না, কেননা আজকে দেখতেই পাচ্ছ যেরকম ঝাঁ চকচকে রোদ্দুর সেরকম হাওয়া। তো সেই জন্য ভাবলাম বাড়িতেই দিয়ে দিই, বাড়িতেই আরামসে রোদ না পেলেও হাওয়াতেই শুকিয়ে যাবে। তো সেই জন্য খুব একটা জামা কাপড় নেই, বাড়িতেই নাড়ছি দেখো। আর খুব রোদ্দুর হাওয়া, ইচ্ছা আছে আজকে গোবরগুলো দেওয়ার, তো দেখি কত দূর দেওয়া যায়। তারপরে এখানকার কাপড়গুলো নেড়ে নিয়ে যাচ্ছি ব্ল্যাঙ্কেটটা মাঠে, কারণ ব্ল্যাঙ্কেটটা তো বাড়িতে দিলে শুকাবে না, আর বাড়িতে দড়ির উপর তো নাড়াও যাবে না। তো মাঠে আমাদের বাঁশের আর আছে, তো এই যেখানে নাড়ছে। আর দেখো কি হাওয়া। এই যে একটা ব্ল্যাঙ্কেট দেখছো না বেগুনি কালারের, এইটা ছোট আর এটাই বড়, ওটা আগে ধুয়েছি তারপরে এটা। তো এই যে নাড়ছি, অনেক কষ্ট মষ্ট করে বাঁশের পর উঠালাম, মানে ভেজা ব্ল্যাঙ্কেট, মানে জলে এত ভারী হয়ে গেছে, আমি ভাবছিলাম যে আটটা ভেঙে না যায়। তো যাই হোক, ব্ল্যাঙ্কেট এখনও 2-3টা ধোয়া বাকি আছে, কারণ আর ঠান্ডা তো চলে গেল, গরম চলে এসছে, এখন ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হবে না। একটা ধুয়েছি আমি, না একটা না, একটা বড় ব্ল্যাঙ্কেট ধুয়েছি আর 2টা ছোটো ব্ল্যাঙ্কেট ধুয়েছি। তো বড়টা ধুয়ে উঠাই রাখার পরে ছোটোগুলো উঠাবো ভাবলাম, ইতিমধ্যে 2 দিন বৃষ্টি হয়ে এত ঠান্ডা লাগছিল, আবার সেটাকে বের করেছি। তো যাই হোক, সেসব গল্প বাদ দিই। তারপরে এই যে এত সুন্দর রোদ দেখে আর ভালো লাগছে না, ভাবলাম কয়েকটা পাতা নাড়ি। এখানকার পাতাগুলো একটু বেশি ভেজা, কেননা ওই যে বলি ধান সেদ্ধ করার জন্য রেখেছিলাম, তো অনেক দিন ধরে জড়ো করে রাখা, আর পাতাগুলো মানে ভেতরে ভেতরে বেশি পচে গেছে, আর মানে ভেজাও বেশি। তো সেই জন্য ভাবলাম মাঠে নাড়ি, তো যত সুন্দর রোদ শুকিয়েই যাবে আরামসে, কোনো অসুবিধা হবে না। তো তারপর মাঠে নেড়ে টেড়ে দিয়ে আসলাম। তারপরে আমি মাঠে আজকে ঘষেও দিয়েছি, পাতাও নেড়েছি, নেড়ার পরে স্নান টান করে এই যে মেয়েটাকে একটু পড়াতে বসলাম। বড় মেয়েটা ঘুমিয়ে গেছে, ওদের ঘরের ফ্যানটা খারাপ, তাই বারান্দাতেই শুয়ে আছে, আর ছোটো মেয়েটাকে এখানে আমি পড়াচ্ছি।